সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 11ই অক্টোবর 2025 ইংরেজি তারিখ, 24শে আশ্বিন বাংলাদেশ মতে 26শে আশ্বিন 1432 বঙ্গাব্দ, হিজরি 18 রবি ছানি, রোজ শনিবার। পঞ্চমী তিথি থাকবে রাত্র 10টা 27 মিনিট 7 সেকেন্ড পর্যন্ত, তারপর ষষ্ঠী তিথি আরম্ভ হবে। আর রোহিণী নক্ষত্র থাকবে রাত্র 9টা 42 মিনিট 14 সেকেন্ড পর্যন্ত ব্যতিপাত যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃষ রাশি জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র বৃষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তার তুঙ্গ গৃহে, তার উপর মঙ্গলের অষ্টম দৃষ্টি এবং শনি মহারাজের তৃতীয় দৃষ্টি থাকবে। তাছাড়া মিথুন রাশিতে বৃহস্পতি, সিংহ রাশিতে কেতু, কন্যা রাশিতে রবি শুক্র যুক্ত, তুলা রাশিতে বুধ মঙ্গল যুক্ত, কুম্ভ রাশিতে রাহু এবং মীন রাশিতে শনি মহারাজ পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 11ই অক্টোবর 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11ই অক্টোবর 2025 ইংরেজি তারিখে আপনাদের দীর্ঘদিনের আর্থিক দৈন্যদশা কাটবে। বিশেষ করে শূন্য পকেট তো পূর্ণ হবেই, ব্যাংক ব্যালেন্সও বাড়িয়ে দেবে। সেই সঙ্গে দীর্ঘদিনের ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে, যার ফলে দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে। সেই সঙ্গে যারা নতুন দলিলপত্র করার স্বপ্নে বিভোর ছিলেন তাদের দলিলপত্র কার্য সম্পন্ন হবে। সেই সঙ্গে নতুন আত্মীয়তার স্বপ্ন বাস্তবায়িত হবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগও পাবে। সেই সঙ্গে মানসিক দুর্বলতা কাটবে। সেই সঙ্গে সরলতা প্রকাশিত হবে, এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার কমবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়কে জয় করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে, প্রতিটা সুযোগের বাস্তবায়ন করতে সক্ষম হবেন। তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতাও পাবে, শ্রমিক কর্মচারীদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। সেই সঙ্গে কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্নও বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11 অক্টোবর 2025 ইংরেজি তারিখে আপনাদের মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে। সেই সঙ্গে নেশা মদ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে, এমনকি ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটবে। তাছাড়া যশে গুণে মানুষ তো গুণ অংশ বর্ধিত হবে, যশ খ্যাতিও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে বিশেষ করে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে। সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে
পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে। যাদের পরিবারের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল, হাসপাতালে কাটাচ্ছিল, তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11 অক্টোবর 2025 ইংরেজি তারিখটি অমাবস্যার অন্ধকারের ন্যায় গিলে খেতে পারে। তাছাড়া ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করবে। দূর থেকে অপ্রিয় সংবাদ আসবে, গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দেবে, যা সব যাত্রায় অংশ নেওয়া হবে। সেই সঙ্গে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। তাই তো কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে, এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের নাজেহাল করতে পারে। তাছাড়া অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। সেই সঙ্গে পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে, পাপ কাজে লিপ্ত করতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতা, গুরুজনদের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। সেই সঙ্গে আর্থিক ব্যাপারে অধিক সতর্ক থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করাতে পারে, তবে ষড়যন্ত্রের জাল বিস্তার করতে পারে। এমনকি পদে পদে ভুল করে সেই ভুলের মাসুল গুনতে হতে পারে। আর সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11 অক্টোবর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। হাতে থাকা প্রতিটা কাজও সহজে সম্পন্ন হবে। সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। তাছাড়া বিশেষ করে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সেই সঙ্গে কর্মফল প্রাপ্ত হবেন, এমনকি জ্ঞান, গরিমা, সভ্যতার ভিত মজবুত করবে। সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধি লাভের পথ সুপ্রশস্ত করবে, যার ফলে প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটবে আজকের দিনটিতে। তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারামুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে, যার ফলে বংশের মুখ উজ্জ্বল করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11 অক্টোবর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে, বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। প্রতিপত্তি, ধন সম্পত্তি লাভের পথ প্রশস্ত করবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাবতে আরম্ভ করবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের সাফল্য পাবে। দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। আর আপনাদের শ্রম, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায় নতুন দিগন্ত উন্মোচন করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরিয়ে দেবে। সেই সঙ্গে ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে। কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্যকে নিশ্চিত
নিশ্চিত চমকে দেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা তো বাস্তবায়িত হবেই, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে, সেই সঙ্গে বিশেষ করে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা হবে, তাতে সন্দেহের অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11 অক্টোবর 2025 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে, সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে। এমনকি হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে। তাছাড়া প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, ধর্মীয় তীর্থযাত্রায় যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার পাবে, সন্তানদের সাফল্য দেবে, গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে নতুন যুগে পদার্পণ করাবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে, সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। তাছাড়া দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, মনোকষ্ট দূর হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে, শত্রুরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে, সেই সঙ্গে আজকের দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11 অক্টোবর 2025 ইংরেজি তারিখে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে, সেই সঙ্গে চোর সিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে, লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে, এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে, সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে রাগলেন তো হারলেন, সেই সঙ্গে ভয়, লজ্জা, দুর্বলতা কুড়ে কুড়ে খাবে, এমনকি দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে, যেটি বিচ্ছেদেও রূপ নিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে উৎপাতের ধন চিৎপাতে যাবে, কলহ বিবাদের সূত্রপাত হবে, পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান, গরিমা, সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে, সেই সঙ্গে বিশেষ করে একটি ভুল সারা জীবনের কান্না হতে পারে, সেটি কিন্তু মাথায় রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11 অক্টোবর 2025 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি আর নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত হবে, সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে। তাছাড়া বিশেষ করে মনের অভিলাষ পূর্ণতা পাবে, সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, এমনকি ধার কর্জ ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে। তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য প্রতিফলিত হবে, সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব রব করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সক্ষতার ভিত নিশ্চিত মজবুত করবে, সেই সঙ্গে যাদের পরিবারের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে, এমনকি জীবন সঙ্গে স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো
ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11ই অক্টোবর 2025 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়িয়ে দিতে পারে, যার ফলে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে। তাই তো দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। শ্রমিক কর্মচারীদের মন জুগিয়ে চলতে হবে। সেই সঙ্গে অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে, যা ঋণের ঘানি টানা আরম্ভ করাতে পারে। সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ চলতে পারে। শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে। প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ন্যায় নীতি আদর্শ নিয়ে চলতে হবে। ভুল করলেন তো পস্তালেন, সেটি মাথায় রাখতে হবে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হবে, বসের বকুনি শুনতে হবে, এমনকি সাসপেনশনও পেতে পারেন। সেই সঙ্গে অত্যাবশ্যকীয় সফরে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11 অক্টোবর 2025 ইংরেজি তারিখে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল জাগ্রত হবে। আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বীজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ বর্ষিত হবে। সেই সঙ্গে ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে। শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে। শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে। এমনকি বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করতে পারে। সেই সঙ্গে বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে স্নেহ, প্রীতি, ভালোবাসা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে। সেই সঙ্গে রাগ, জেদ, ক্রোধ, অহংকার অবশ্যই বর্জন করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে। সেই সঙ্গে ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 11 অক্টোবর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে কলহ, বিবাদ, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদনে যাওয়া যাবে না, বিনিয়োগে যাওয়া যাবে না। জমি জমা সংক্রান্ত বিরোধ হলে নিজেরা মীমাংসা করতে হবে। সামাজিক কাজকর্ম করতে গিয়ে জনপ্রিয়তা কিছুটা বাড়বে, তবে কথাবার্তায় শালীনতা বজায় না রাখলে মুহূর্তের মধ্যে ওই জনপ্রিয়তা আবার ধসও নামতে পারে। সেই সঙ্গে যানবাহন বদল করতে গিয়ে বিপর্যস্ত হতে পারেন। তাছাড়া বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন। এমনকি অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়কে জয় করতে হবে। অস্ত্রশস্ত্র সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। আগুন বিদ্যুৎ থেকে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে, পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজও সচল হবে, যার ফলে অন্তত পক্ষে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
11 অক্টোবর 2025 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, সাজ রব করবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, দাম্পত্য কলহ বিবাদ দূরীভূত হবে, বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে, সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম সমাজের স্বীকৃতি পাবে, এমনকি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে। তাছাড়া বিশেষ করে আপনাদের যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, প্রতিযোগিতায় জয়ী করবে, সেই সঙ্গে শয্যা সুখও প্রদান করবে, দারিদ্র দশা দূরে পলাতে বাধ্য হবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় কিছু ব্যয়ের মাত্রা বাড়তে পারে, তথাপিও উপহার উপঢৌকনাদিও সমানে প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে, সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবানও করাবে। পরিবারের বয়স্ক লোকেরা যাদের অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমার সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে, সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে। অবশ্য বিশেষ করে ঘুষুৎকোচ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে, সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, তবেই না প্রকৃত বিজয় হাতের মুঠোয় আসবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 11 অক্টোবর 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।